গুড মর্নিং সমস্ত বন্ধুদেরকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম মাই ব্লগ। সো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখলে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার বাবার জন্য খাবার করে দিলাম, বাবাই তার খাবারটা খেয়ে নিল। এবার আমি চলে আসলাম স্নান ধান করে। এটা ছিল আমার গেল কালকের ব্লগ, তো কালকে আমি ছাড়তে পারিনি, সেই জন্য এটা আজকে আমি ছাড়ছি। তো তোমরা অবশ্যই ব্লগটা ফার্স্ট টু লাস্ট কিন্তু দেখো। তো চলে আসলাম, স্নান ধান করা হয়ে গেছে ঠাকুরঘরে হচ্ছে গিয়ে পুজো দেবো, সেই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো এই দেখো 3 গপুকে আমি বসিয়ে নিয়েছি, এদেরকে আমি একটু স্নান করিয়ে দিই, তাড়াতাড়ি স্নান ধান করিয়ে দিয়ে গপুরা বসে রয়েছে। এই গরমে একটু ভালো করে স্নান করাই। তো স্নান টান করানোর পরে এনাদেরকে সাজ পোশাক পরিয়ে দিয়ে খাটের উপর বসিয়ে দেব। তো তারপর বিভিন্ন ধরনের সাজ পোশাক করাবো, তার আগে একটু গামছা দিয়ে ভালো করে গাটা মুছে দিই, তাই না বলো? তো চলো, এইবার হচ্ছে গিয়ে দেখো কাছ থেকে ছোটো কাকুকে একটু দেখিয়ে দিলাম, জামা প্যান্ট সব পরিয়ে দিচ্ছি। ছোট্ট ছোট্ট কুচকু কুচকু এদের জামা রয়েছে। তো পরিয়ে দেওয়ার পরে এবার গলার হারটা সব কিছু পরিয়ে দিয়ে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে গিয়ে এদেরকে বসিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট নিশ্চয়ই দেখবে আশা করি, কেন কি আজকে ভীষণ ভালো একটা ব্লগ নিয়ে এসেছি। তো আজকে আমি সারাদিন মোটামুটি কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা কিন্তু দেখো, ঠিক আছে? তো দেখো, এইদিকে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্যে দেখো এখানে ছোট একটা পান নিয়েছি, দুব্বু নিয়েছি, আলাদা করে একটা ডালা সাজিয়েছি ঠাকুরের জন্য। আর এদিকে তারা মায়ের চরণে দিয়ে দিলাম হচ্ছে ফুল। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত কাজগুলো করে নিয়ে এবার ঠাকুরের সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নেব। আর এদিকে প্রসাদের থালায় বিভিন্ন ধরনের প্রসাদও ঠাকুরকে দিয়ে দেব। এইদিকে দেখো মিষ্টি নিয়ে আসা হয়েছে, যেহেতু আজকে বৃহস্পতিবার রয়েছে সেই জন্যে। এই মিষ্টিটা দেখতে পাচ্ছ, এটা আর একদিনকেও নিয়ে আসা হয়েছিল। এই মিষ্টিটা হচ্ছে গিয়ে আমার ছেলে ভীষণ ভালো খায়, এই জন্য বারবার বলাতে তো এই মিষ্টিটা নিয়ে আসা হয়েছে। তো মিষ্টিটা ভীষণই সুন্দর, আর সেই জন্যে এর আগের একটা বৃহস্পতিবারও দিয়েছিলাম এইরকমই মিষ্টি। তো এই বৃহস্পতিবারও আমি নিয়ে চলে আসলাম এই মিষ্টি। সো দেখো সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। চলো তাহলে এবার ঠাকুরঘর থেকে বেরিয়ে যাই, পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে চলে আসলাম। তোমাদের জন্য একটা সুখবর আছে বন্ধুরা, আমি একটা নিয়েছি নতুন ফোন। নিয়েছি তো বন্ধুরা, বেশ কয়েকদিন হলো, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বলে মনটা খুব উস্কুস উস্কুস করছিল। যেহেতু তোমাদের সঙ্গে আমি সারাদিনের ব্লগ শেয়ার করি, সেই জন্যেই এই ব্লগটা শেয়ার করতে পারিনি বলে আমার ভীষণই কষ্ট হচ্ছিল। তাই চলে আসলাম ফোনের এই ব্লগটা নিয়ে। দেখো কি করে কাটবো সেটাই এখন, একটা যেহেতু প্যাকেজ করা রয়েছে কাটতে পারছি না, সেই জন্য চলো কেটে নিই। দেখো এটাকে ছিঁড়ে নিয়েছি, একটুখানি কেচি দিয়ে কেটে তারপর এটাকে ছিঁড়ে নিলাম। তো আমি নিয়েছি হচ্ছে গিয়ে রেডমি 13 প্রো 5GB ফোন। সো চলো, এই দেখো তোমাদের জন্য সারপ্রাইজ। কেন, আমার আগের ফোনটাও ভালোই ছিল জানো তো, কিন্তু ওই ফোনটা ভালো থাকলেও না ওইটাতে নেটের খুব সমস্যা হতো, মানে নেট শেষ হয়ে যেত বলে, সেই জন্যে 5G ফোনটা নিলাম। তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি 5G ফোনটা। এই দেখো, এইবার আমার নেটের একটু কম সমস্যা হবে, আমি এবার একটু ঠিকঠাক ভিডিও তোমাদের কাছে ছাড়তে পারবো, এই জন্যই সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এতদিন জানো তো আমার ভীষণ সমস্যা হতো, আমি ঠিকঠাক করে ভিডিও ছাড়তে পারতাম না। কেন, একটা 4GB ফোনে 4G ফোনের তোমার নেট দিত 1.5 GB করে ভরতাম, তো আমি লং ভিডিও একদম ছাড়তে পারতাম না, যার জন্য অনেক কষ্ট করে কিন্তু এই ফোনটা নিয়ে নিলাম। তোমরা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখো, কেমন লাগলো আর ফোনটা কেমন লাগলো অবশ্যই জানিও। এদিকে দেখো দুপুরের কাজ পড়ে রয়েছে, তো সেই জন্যে এই জানলার পর্দাগুলো একটু ধুয়ে দিয়েছিলাম, খুলে প্রচুর নোংরা হয়েছিল, ধুলো ওঠে এত, কী আর বলবো। যাই হোক, সেই পর্দাগুলো একটু টানিয়ে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছ, এই মাথা টু এই মাথা একটু ভালো করে মুছে নিয়েছি, মুছে নিয়ে পর্দাগুলো টানিয়ে দিচ্ছি।
আর এইদিকে দেখো আমার বাবাই গান করে উঠেছে, অবশ্য হারমোনিয়ামটা সেইভাবেই ফেলে রেখে চলে গেছে। এত দুষ্টু, কথা বললে শোনে না, জানে যে আমি বাবাইকে বলি বারবার বাবাই এটা করে কমপ্লিট করে রেখে যাবে, কিন্তু ও এটাকে এইভাবেই ফেলে রেখে চলে গেছে। ও খুব সুন্দর করে হারমোনিয়াম করতে পারে, জানো তো কি করে এটাকে আটকে রাখতে হয়, যেহেতু এটা বক্স সিস্টেম সেই জন্যে। চলো তাহলে, পর্দাগুলো মোটামুটি টানানো হয়ে গেল। সো আজকে পর্দাটা ভেতরের দিকেই উল্টো দিকটা দিলাম, অন্যান্য দিন বাইরের দিকটা দিই। তো আজকে বাইরের লোককে একটু দেখো ভেতরের ডিজাইনটা কেমন, তার জন্য ইচ্ছে করে বাইরের দিকটা দিলাম। তো আর একটা পর্দা বাকি আছে, সেটা এই জানলাটায় লাগিয়ে দেবো। আর এইদিকে দেখো আমার দিদির মেয়ে আমাদের বাড়িতে আসছে, আর আমার বাবাই দেখো স্নান করতে নেমে গেছে। তো মা গায়ের মধ্যে কীভাবে জল দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ। তো এত স্নান করে এই গরমের মধ্যে, ও মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার কাছাকাছি জল নিয়ে বসে থাকে। দেখো জল ছুড়াছুড়ি হয়ে কিভাবে খেলা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলে আসলাম এবার ঘরের দিকে। ঘরে এসে সমস্ত ঘরটা ভালো করে একটু মুছে নেব, যেহেতু ঘর ঝাড় দিয়ে নিয়েছি আগে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো ঘর মোছাটাই একটু ভালো করে করছি, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো এবার হচ্ছে গিয়ে ঘর মোছা তো মোটামুটি কমপ্লিট করে, এখনও অনেক কাজ পড়ে রয়েছে, কেন কি এখনও রান্না বান্না পড়ে রয়েছে, সেগুলোও কমপ্লিট করতে হবে। সেই জন্য সব কিছু আস্তে আস্তে করে নিচ্ছি। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকো, সঙ্গে থেকো, আর ভিডিওটা কিন্তু অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখো। চলো এবার বারান্দাটা মোটামুটি মোছা হয়ে গেল, এবার ঘরের ভিতরটা ভালো করে মুছে নিয়ে, সমস্ত ডাইনিং ফাইনিং মুছে নিয়ে বেরিয়ে যাব। এদিকে দেখো ঘরটাকে পুরো এলোমেলো করে রেখেছে, ঘরটা মুছে নিয়ে সমস্ত সোফাগুলো ভালো করে গুছিয়ে নিতে হবে, বুঝলে তো, যেহেতু আমার বাবাই একদম এলোমেলো করে দিয়েছে। আর এই দিকে হচ্ছে গিয়ে দেখো একটু হালকা পরিমাণ বৃষ্টি নেমেছিল, তো বৃষ্টি নামছে হালকা হালকা অল্প অল্প বাইরের দিকে। তো তখনও আমার ঘর মোছা কমপ্লিট হয়নি, এবার মুছে নিয়ে আমি বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর আরও যে কাজগুলো রয়েছে সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে। বাইরে হালকা হালকা একটু বৃষ্টি হলো, পাদানিগুলো একটু ঝেড়ে নিলাম, যেহেতু মুছবো এই জায়গাটা। যেহেতু এবার ঘর মোছা কমপ্লিট মোটামুটি হয়ে গেছে, চলে আসলাম আমার দিদির মেয়ে এবং আমার পুচকুকে আমি একটু সকালে দিকে খাবার দিয়ে দিলাম। সো ওরা একটু খেয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো কী কী দিয়ে খাচ্ছে সেটাও শেয়ার করছে, দেখো আমার দিদির মেয়ে। তো ওর নাম হচ্ছে গিয়ে দুষ্টু। তোমরা সবসময় বলো দুষ্টুকে দুষ্টুকে, এর নামেই আমার ইউটিউব চ্যানেলটা খোলা ছিল অ্যাট ফার্স্ট। তো এখন আমি এক্সচেঞ্জ করেছি, কিন্তু ভেতর থেকে এখনও এক্সচেঞ্জ করা হয়নি। তো এই দেখো এইদিকে গাছের থেকে কিছু কাঁচা আম পাড়া হয়েছিল, সেটাও কাটবো। আর এইদিকে নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে চাল কুমড়ো, তো সেটাও কেটে নিচ্ছি, কেটে নিয়ে রান্নার জন্যে দিতে হবে। আর এইদিকে হচ্ছে গিয়ে দেখো আম, যেহেতু একটু একটু হাওয়া ছেড়েছিল, এই জন্যে কয়েকটা আমও পড়েছে, আর কয়েকটা আম ঘরে ছিল, সেগুলো দিয়ে কেটে কেটে রাখছি। তো এই আমগুলো আচার করা হবে। আর এদিকে কাটছে হচ্ছে গিয়ে চাল কুমড়ো। তো দেখতেই পাচ্ছ এদিকে আবার মাছওয়ালা চলে এসেছে, সে আবার মাছ দেবে। তো আমার বাবাই গিয়ে অলরেডি দাঁড়িয়ে আছে মাছের সামনে। দেখো কত বড় একটা রুই মাছ রাখছে। আমাদের একবারে প্রায় 2-3 কেজি ওজনের মাছ রাখা হয়, সেটা আমরা প্রথম দিন যা খাওয়া হয়, পরের দিনকেও আবার রেখে দেওয়া হয় ফ্রিজে, তারপরে সেই মাছটা আমরা পরের দিনও খাই। যাই হোক, অর্ধেকটা আজকে রান্না হবে, আবার অর্ধেকটা পরের দিন রান্না হবে, সেই জন্যই রাখা হয়েছে। তো
তো বন্ধুরা এইবার একটু বিকেল বিকেল টাইমে বেরিয়ে গেলাম একটু ঘুরতে যাবো বলে আমরা সবাই মিলে। তো একটু ট্রেনে আছি, তারপর চললাম টোটোতে করে এবার একটু ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছি এবার আবার বাড়ির দিকে চলে আসলাম। আর দেখো আমার বাবাইয়ের নাচ দেখো, যেখানে ঘুরতে গেছিলাম সেইখানে গিয়ে নাচ দেখো, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো নাচ কি কাকে বলে, ড্যান্স, আমার বাবাইয়ের ড্যান্স চলছে এখন। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও, ফার্স্ট টু লাস্ট ভিডিওটা অবশ্যই দেখো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে। তো বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটাতে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, অবশ্যই কিন্তু তোমরা সবাই ভিডিওটা দেখো। আর আমার ভিডিও যেহেতু আমি কালকে ভিডিও ছাড়িনি, সেই ভিডিওটাই সেভ করে রেখেছিলাম, তাই সেটা আজকে ছাড়ছে। তো প্লিজ তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, ঠিক আছে? তাহলে চলো আমি তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করতে চলেছি। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।